ইআরসিপির পরবর্তীতে যখন করা হয় সম্ভাব্য কোনো জটিলতা থাকতে পারে কিনা? যে কোনো সার্জারি বা প্রসিজারের জটিলতা থাকে এবং ইআরসিপিরও থাকে, তবে এত মেজর জটিলতা না। তারপরে একটা প্রসিজার রিলেটেড মনে করেন ইনফেকশন হইতে পারে, সেখানে পিত্তনালীর প্রদাহ, কোলাঞ্জাইটিস নামে একটা রোগ হইতে পারে। পেনক্রিয়াসে যেহেতু ইন্টারফেয়ারেন্স করা হয়, সেক্ষেত্রে পেনক্রিয়াটাইটিস একটা বেশ জটিল একটা কমপ্লিকেশন, প্রদাহ, সিস্টেমিক ইনফেকশন হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য পারফোরেশন হয়ে যেতে পারে ডিওডানাম, সেই ক্ষেত্রে জটিল কমপ্লিকেশন। তো সাধারণত খুব স্কিল এবং অ্যাডভান্স সেন্টারে করলে এগুলা অ্যাভয়েড করা যায়, তারপরেও কমপ্লিকেশন যে নাই তা বলা যাবে না। অপারেশন পরবর্তী সময়টাতে রোগীকে আসলে কী কী ধরনের ম্যানেজমেন্টের আওতায় আসলে আসতে হয় বা কী কী ধরনের আপনারা নির্দেশিকা দিয়ে থাকেন, যেভাবে প্রসিডিউরের পরে যদি ওনারা কিছু জিনিস মেনটেন করেন তাহলে জটিলতা অনেকটাই কমানো সম্ভব? সাধারণত অবজারভেশনে রাখতে হয়। অনেক সময় রোগী আর্লি বাসায় চলে যেতে চায়, সেক্ষেত্রে আমরা সাধারণত মনে করি প্রসিজারের পরে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আমরা ক্লোজ অবজারভেশনে রাখা দরকার। অর্থাৎ এটাকে আমরা ডে কেয়ার সার্ভিস, ডে কেয়ার প্রসিজার হিসেবে আমরা কনসিডার করি। ইআরসিপির পরে আসলে করণীয় কি? ঔষধ গ্রহণের পাশাপাশি আপনি ম্যানেজমেন্টের কথা বলছেন, এর পাশাপাশি আরও কোনো বিষয় রয়েছে কিনা যেটি রোগীকে মেনটেন করতে হয়? এটা নির্ভর করে কি কারণে আমরা ইআরসিপিটা করছি। যদি পিত্তনালীর পাথরের জন্য আমরা করে থাকি, তাহলে পাথর রিমুভ করলে দ্যাটস এনাফ, আর তেমন কিছুই মেনটেন করতে হয় না। এখন মনে করেন অনেকগুলো পাথর, আমি কিছু পাথর বের করলাম, কিছু করতে পারলাম না, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড দিয়ে আসি, তাতে তার কমপ্লিকেশন কমে যাবে, জন্ডিস থাকবে না। কিন্তু সেকেন্ড টাইম আবার আমরা রিপিট করা লাগে, অথবা কমপ্লিকেশন সম্ভাবনা থেকে আমরা অনেক সময় স্ট্যান্ড দিয়ে আসি, সেক্ষেত্রে 6 সপ্তাহ পরে আবার স্ট্যান্ড রিমুভ করার জন্য আসতে হয়। তো বেসিক্যালি এটা নির্ভর করে যে কী কারণে আমি ইআরসিপিটা করলাম এবং কি প্রসিডিওরটা করলাম সেটার উপরে নির্ভর করে। বাংলাদেশে ইআরসিপিটা আসলে এর প্র্যাকটিসটা কতটুকু আসলে অ্যাভেলেবেল? বাংলাদেশে ইআরসিপি আসলে একটা সময় আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করতো, সার্জনরা আসলে এটা খুব একটা প্র্যাকটিস করতো না। কিন্তু রিসেন্টলি সারা ওয়ার্ল্ডেই সার্জিক্যাল এন্ডোস্কোপি নামে আলাদা একটা এন্টিটি, যেটা সার্জনরা করে, এবং তাতে সুবিধা কি, মানে ইআরসিপি করতে গিয়ে যে কমপ্লিকেশনগুলো হয়, সার্জনরা সেম টাইম সিঙ্গেল অ্যাটেমে এগুলা সমাধান করতে পারে। কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা অন্যরা যারা সার্জন না, তারা যদি ইআরসিপি করে আর কমপ্লিকেশন হয়, তাহলে যার কমপ্লিকেশন ম্যানেজমেন্টটা সার্জনদের করতে হয়। সেক্ষেত্রে যে ডিলে হয়, তাতে রোগীর অনেক জটিলতার সৃষ্টি হইতে পারে বা ক্ষেত্র বিশেষে অনেক খারাপ সিচুয়েশন তৈরি হয়। এই জন্য সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি নামে সাবজেক্ট খোলা হয়েছে। সার্জিক্যাল এন্ডোস্কোপি নামে আমরা যারা সার্জনরা ইআরসিপি করি বা এন্ডোস্কোপি করি, আমরা সার্জিক্যাল এন্ডোস্কোপি হিসেবে এনটিটি, এবং বাংলাদেশেও এটা আলাদাভাবে সার্জনরা এখন বিভিন্ন সেন্টার আছে করতেছে, এবং মেডিকেল কলেজ সহ সব ইনস্টিটিউশনেই এন্ডোস্কোপিক প্রসিজার, যেটা ইআরসিপি বা এন্ডোস্কোপি সব সেন্টারে। এই প্রশ্নটা একটু করতে চাই যে একটু বিস্তারিত জানবো যে ইআরসিপি করার ক্ষেত্রে অনেক সময় রোগীরা কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কোন সেন্টারে, কোন ধরনের হসপিটালে এই প্রসিডিউরটা করা হয়ে থাকে এবং ভালোভাবে করা হয়ে থাকে। সাধারণত এন্ডোস্কোপিক সেন্টারগুলোতে ইআরসিপি থাকার কথা এবং থাকেও। তো অনেক ক্ষেত্রে ইআরসিপি একটা স্পেশাল টেকনিক, এটা সাধারণত আমরা আপারিজিয়া এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি যারা করে এর চেয়ে একটু আলাদা জিনিস, কারণ এবং এটা ডিল করতে খুব সিরিয়াস কন্ডিশনগুলো নিয়ে, হেপাটোবিলিয়ারির যেটা খুব মাইনর ডিভিয়েশন হলে অনেক জটিল অবস্থার সৃষ্টি হয়। এই জন্য খুব স্কিল ম্যানপাওয়ার এবং স্কিল সেন্টার, যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, সেখানে ইআরসিপির ফ্যাসিলিটিস আলাদা এন্টিটি, শুধু এন্ডোস্কোপিক সেন্টার বললে হবে না, ইআরসিপির আলাদা এন্টিটি, এবং যেখানে ইআরসিপি হয়, যেখানে কনফিডেন্ট স্কিল সার্জনরা আছে অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে, সেই সমস্ত সেন্টারে ইআরসিপি করা। সার্জনের পাশাপাশি একটা স্কিল টিমেরও দরকার হয়। টিমের দরকার। এবার সিপিও আরেকটি টার্ম রয়েছে, এটাও এক ধরনের প্রসিডিউর নিশ্চয়ই, একটু জানতে চাইবো যে এমআরসিপির সাথে অনেকে কনফিউজ করে। এমআরসিপি অ্যাকচুয়ালি একটা ইমেজিং, রেডিওলজি, সিটি স্ক্যান বা অন্যান্য যেটা এক্সরে টাইপের, এটা এমআরসিপি দিয়ে আমরা শুধু ডায়াগনোসিস করতে পারি। এমআরসিপি দিয়ে একই জিনিস করা যায়, কিন্তু শুধু ডায়াগনোসিস। এমআরসিপি দিয়ে আমরা পিত্ত নালীর পাথর আছে কিনা দেখতে পারি, পেনক্রিয়াসিক যা আছে, অর্থাৎ ইআরসিপিতে যা করা হয় সবই এমআরসিপিতে ডায়াগনোসিস করা যায়, কিন্তু ইআরসিপিটা হলো তার রোগের সমাধান। এমআরসিপি একটা ইমেজিং বা সিটি স্ক্যান, এমআরসিপি টাইপের একটা পরীক্ষা,
আর ইআরসিপি একটা প্রসিজিওর ইন্টারভেনশন যেটা দিয়ে সমাধান করা হয়।